শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও মোটামুটি ভালো আছি। এই যে সকালবেলা ঠাকুরঘর দেখেই আমি ব্লগটা আজকে শুরু করলাম। ঠাকুরঘর মুছে বাসন মেজে পরিষ্কার করা হয়ে গেছে, আর এইদিকে আমার কিন্তু বাসি কাজ সমস্ত কিছু সেরে মেয়েরা স্কুলেও চলে গেছে। তারপরে চলে আসলাম আমি ছাদে বন্ধুরা। দেখতেই তো পেলেন, ধূপকাঠি আর একটা ঘট আর ফুল আর প্রসাদ নিয়ে ছাদে এসে এই যে সমস্ত আগে বাসি জামা কাপড়গুলো আমার মেয়ের, মানে আমার বড় মেয়ের, আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসেছিলাম, ওপর থেকে মেলে দিলাম। দিয়ে তারপরে এই যে তুলসী তলায় পুজোটা দিয়ে নিচ্ছি। ভগবানকে তো সবসময় ডাকি যে ঠাকুর সব কিছু ভালো করে দাও। ঠিক আছে এইভাবেই চলতে থাকে। যাই হোক, এই যে পুজোটা আমার দেয়া হয়ে গেছে, এরপরে এই যে আমি সন্ধ্যা দেখিয়ে নিচ্ছি। তারপর আজ যে কাজগুলো আছে সেগুলোই করে নেব। এই যে সূর্য দেবতাকেও নমস্কার দিয়ে নিচ্ছি। তারপরে আপনাদেরকে আমি একটু এই ছাদটা দেখিয়ে নিলাম। দেখুন ছাদটা কত সুন্দর লাগছে, কেন কি রোদও উঠেছে। আর গতকাল যে বোতলগুলো আমি ধুয়ে মেজে রেখেছিলাম সেগুলো এই বালতির এই মানে বড় হাঁড়িটার ভেতরেই রয়েছে। আর দেখুন কত সুন্দর লাগছে আকাশটা। তারপর এই যে ঠাকুর ঘরে চলে আসলাম বন্ধুরা। এসে পুজোটা দিয়ে নিয়েছি ঠাকুর ঘরে, সব ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। পুজোটাও আমার দেয়া হয়ে গেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি, ভগবানদেরকে দেখালাম আমি। কারণ আমার সবথেকে প্রধান কাজ হচ্ছে আমার সকালে আগে পুজো দেওয়া। তারপর চলে এসেছি, সকালবেলা জলখাবার খেয়েছিলাম চা বিস্কুট। খাওয়ার পর এই যে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। একটাই ভাত বসিয়ে দিয়েছি আর আরেকটাই হচ্ছে ডাল বসিয়ে দিয়েছিলাম, মানে মটরের ডাল। আর এই দেখুন আপনাদেরকে রান্নাঘরটা দেখালাম। আর তারপর সাথে সাথে এই যে সবজিগুলোও দেখাচ্ছি। শ্রাবণ মাস তো, বাড়িতে সবজি আর সবজি হচ্ছে এই যে কাঁকরোল, বিলেতি আমড়া, ঢ্যাঁড়স, তারপরে আপনার হচ্ছে পটল, তারপর আর কি নিয়ে এসছে দাঁড়ান ভুলে গেছি। এই যে বেগুন, উচ্ছে আর লেবু, এইগুলোই নিয়ে এসছে সমস্ত কিছু। তা এইগুলোই সব কিছু তুলে রাখবো। আর এখান থেকে কিছুটা দুপুরবেলার জন্য কেটেও নেব, যেগুলো রান্না করতে হবে। তাই এই আপনাদেরকে এটা হাত দিয়ে দিয়ে দেখাচ্ছি। আর আলু কিন্তু বাড়িতে ছিল, আবার আর একটু বেশি করে নিয়ে আসলো, যেহেতু নিরামিষ তো আলুটাই বেশি লাগছে। যাই হোক, উচ্ছেটা আমি সেদিনকে করিনি, যেদিন করব মানে তরকারি করব আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন তরকারি কাটছি আর রান্না করতে যাচ্ছি, কেন কি আমি তো একা মানুষ, আমার শুধু তরকারি কাটলেই হবে না, ওইদিকে আবার অন্য কাজও পড়ে থাকবে। যাই হোক, এই দেখুন তরকারিটা কেটে নিয়ে এসেছি, কাঁকরোল আর এই যে পটল ভাজা আর বেগুন ভাজা করছি কিন্তু, ঠিক আছে। আর পটল ভাজাটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এক পাশে হচ্ছে ভাত হচ্ছে, আর এইদিকে আমি বেগুনটুকু ভেজে নেবো। আর এর মধ্যে কিন্তু আমার ডাল রান্না অলরেডি হয়ে গেছে। তা যাই হোক, এই যে বেগুনগুলো ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে পটলটা ভেজে নেব, ঠিক আছে। এই দেখুন এই ঘরটাও এখন আমি গোছাতে পারিনি, এই বারান্দাটা হচ্ছে গুছিয়ে পরিপাটি করে রেখেছি কোনো রকমে। আর এই দেখুন এক গাদা জামা কাপড়, সেগুলো এখনও গোছাইনি, সেগুলো না আমি রাত্রেবেলা গুছিয়ে নিয়েছিলাম, আপনাদেরকে আর দেখাইনি বন্ধুরা আমি, কারণ এই ব্লগটা আমার অনেক ছোট হয়ে গেছে। আর আপনাদেরকে দেখাচ্ছি এই শোপিসের এই যে র্যাকটা গুছিয়েছি শুধু, এই দেখুন ওপরটা মুছছে, কিন্তু বিছানাটা কিন্তু তখনও ঝাড়া হয়নি। আর এই মানে এই ক্যাবিনেটের ওপরটাও গোছানো হয়নি, এই যে গোছাচ্ছি একে একে। কেন কি মেয়ে দুটো তো ছেলে মানুষ, মানে ওরা হচ্ছে যা জিনিসপত্র নেবে সেখানেই পড়ে থাকে। যাই হোক, সেগুলো আবার প্রত্যেক দিনই গোছাতে হয়। আমার পাশের ঘরটা খুব বেশি গোছাতে হয় না, কিন্তু এই ঘরটা আমার সবথেকে মানে বেশি গোছাতে হয়, মেয়েদের ঘরটা। যাই হোক, ওরা বড় হলে নিজেদেরটা নিজেরাই করে নিতে পারবে। এই যে হচ্ছে এই ঠাকুরের এই জায়গাটাও আপনাদেরকে দেখাচ্ছি, একটু গুছিয়ে গাছিয়ে রেখেছি। আর কি রান্না করলাম বন্ধুরা, এই দেখুন ভাত রান্না করেছি। ভাতটা মেয়েদের কিন্তু খাওয়া হয়ে গেছিলো, তখন দুই মেয়েরই খাওয়া হয়ে গেছিলো ভাত। আর এই যে ভাজা, দু রকম ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর কাঁকরোল ভাজা করেছিলাম, কাঁকরোল ভাজা। আর আছে হচ্ছে ডাল, তখন হচ্ছে তারপরেই আমি খাবো, এর জন্য তার আগে আপনাদেরকে আমি দেখিয়ে নিলাম। আর কেটেছিলাম হচ্ছে লেবু, আর হচ্ছে আপনার লাউ ঘন্ট করেছিলাম। এই লাউ ঘন্টটা আপনাদের সাথে শেয়ার করার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি না তাড়াহুড়োর মধ্যে পারিনি। যাই হোক, এই যে লাউ ঘন্টটা
মানে রান্নার পরে আপনাদেরকে দেখাচ্ছি, আর একদিন দেখাবো। আর এই যে কিছুটা আমড়া কাটা আছে বন্ধুরা, এই আমড়াটা আমার জন্য কাটা ছিল, আমি পরে খাবো এই জন্য। ঠিক আছে বন্ধুরা, আর এই যে রান্নাঘরটা গুছিয়েও নিয়েছি খাওয়া দাওয়ার পর, তাই দেখাচ্ছি। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করে দিলাম, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আর ততক্ষণের জন্য বাই বাই। আর দেশের মধ্যে দেশের বাইরে যে দর্শক বন্ধুরা আছেন আমার ভিডিও দেখছেন, তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার ভিডিওটা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। তাহলে বাই বাই।